হ্যালো গাইস, আবার একটা রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো বড়ি, সজনে ডাঁটা, বেগুন, আলু, গাজর, মূলো আর কাঁচকলা দিয়ে একটা তরকারি। তো এই রান্নাটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি। আমার যতটা পরিমাণ তেল দিয়ে আমি করব, আমি সেই পরিমাণ তেল দিলাম। তেলটা এখন গরম হলে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক 5 মিনিট, তারপরে আমি বড়িগুলো ভাজবো। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভাজতে থাকছি। বড়িগুলো লাল লাল করে ভাজার পর আমি বড়িগুলো তুলে নেব। তারপরে তেলে আমি দেবো, প্রথমে দেবো হিং, পাঁচ ফোড়ন, তেজপাতা, আদা। বড়িগুলোই লাল লাল করে আমি ভাজছি এখন। এই রান্নাটা খুব সাধারণ একটা রান্না। এটা গরমকালে সবাই খেতে পারে, গরমের রান্না এটা। সাধারণ একদম, কোনো মশলা নেই। মশলার মধ্যে শুধু আছে হলুদ আছে, ধনের গুঁড়ো আছে, আর আছে জিরের গুঁড়ো। তো এই যে বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি বড়িটা এখন তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিলাম। এখন আমি তেলে দেবো হিং। এই যে হিং আছে, আমি এই হিংটা তেলে দিয়ে দিলাম। তারপরে দিলাম তেজপাতা, তারপরে মৌরি দিলাম, মৌরি না, 5 ফোড়ন দিয়ে তারপরে আমি আদা দেবো। সব আমার এটা দেওয়া হয়ে গেল। দিয়ে এখন আমি কি করব, একটু আদাটা ভাজা হওয়ার পর এই যে সজনে ডাঁটাগুলো আছে, এগুলো আমি একটু তেলে ভেজে নেব। এই সজনে ডাঁটা আমি তেলে ভাজছি। সজনে ডাঁটা ভাজার পর আমি বেগুনটা ছাড়লাম। বেগুনটা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজছি লাল লাল করে, দেখতে থাকো। তো এখন আলুগুলো ছাড়লাম। আলু, আলুগুলো ছাড়ার পর গাজর ছাড়লাম।
যতক্ষণ না সবজিগুলো নরম হবে আমি ততক্ষণ এগুলো নাড়তে থাকবো। এরপর দেবো মূলো ছাড়লাম। তারপরে দিচ্ছি কাঁচকলা আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এবার আমি দেবো এই যে মশলাগুলো আমি দেবো সেগুলো প্রথমে দেবো আমি হলুদ দিচ্ছি। হলুদ যা যা মশলা আছে হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন দেবো নুন মিষ্টি সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন দেবো টমেটো। এখন আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। টমেটো দিচ্ছি আমি এখন। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি এখন কি করব, এই যে বড়িটা আছে এই বড়িটা আমি দিয়ে দেবো। বড়ি দিয়ে দিলাম। এখন এই যতক্ষণ ভাজতে থাকবো বড়ি দিলাম, টমেটো দিলাম, সব দিলাম, দিয়ে আমি এটা নাড়তে থাকছি। এখন দেবো কি সমপরিমাণ জল। আমি জল দিলাম। এখন জল দিয়ে এটা ফুটতে থাক কিছুক্ষণ। আমি কিছুক্ষণ একটু ঢাকা দেবো, একটু 5 মিনিট রাখতে হবে। ঢাকা দেবো। এখন হয়ে গেল। এখন ঢাকা খুলে দেখছি আমি কতটা হলো। ঝোলটা হতে থাক, ঢাকা দিয়ে আবার রাখলাম। আঁচটা কমিয়ে দিলাম, হতে থাক ঝোলটা। ততক্ষণ আমি আমার এই জিনিসগুলো এখান থেকে পরিষ্কার করে নিই। আমি আমার এগুলো সব বাসন যেগুলো হয়ে গেছে আমি এখান থেকে সরিয়ে রাখলাম। ঝোলটা আবার ঢাকা দিলাম। এখন একটু হতে বাকি আছে।
এখন ঝোলটা ফুটছে, দেখি ঢাকা খুলে কতটা হলো। আবার ঢাকা দিলাম, আবার 5 মিনিট পর এটা ঢাকাটা খুলে আমি আবার দেখব। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এই খাবারটা একদম সম্পূর্ণ বাঙালি খাবার, সবারই ভালো লাগবে খাবারটা গরমকালে। যদি ভিডিওটা ভালো লাগে তো দেখো, দেখার পর একটা লাইক করো, কমেন্ট শেয়ার সব কিছুই করো। আবার আমি ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে তরকারিটা। তরকারিটা প্রায় হয়ে এসছে। আবার একটু ঢাকা দিলাম, এবার লাস্ট আবার ঢাকা খুলে দেখছি কত হলো, কি পরিমাণ হলো এটা। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটাতে বেশি ঝোল রাখার কোনো দরকার নেই, একটু গায়ে লাগা লাগা ঝোল হলেই হবে। সবজিগুলো প্রায় হয়ে এসছে। আমি এখন এটা সবজি ফুটতে থাকছে, এটা আমি এখন গ্যাসটা এখন নিভিয়ে দেবো। আমার এই সবজিটা রান্না হয়ে গেল, 2 মিনিট পরে আমি সবজিটা ঢালবো। তো এই রান্নাটা কেমন লাগলো সবাই জানাবে। এখন আমি এটা ঢাকাটা খুলে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। দেখো এটা আমার হয়ে গেল ডাঁটা, আলু, গাজর, মূলো, কাঁচকলা আর বড়ি দিয়ে একটা তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা কেমন হলো জানাবে।
তো এখনকার মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে? আমি রুমা ব্যানার্জি, ওই ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমি।